কোন অঙ্কে পালাবদল? খুব সিম্পল। 7,60,00,000 মোট ভোটার, ভালো করে বুঝুন। বাংলায় 7 কোটি 7,60,00,000 ভোটার। হিন্দু ভোটার মোটামুটি 5 কোটি, সংখ্যালঘু ভোটার মোটামুটি 2 কোটি। আবার এদের মধ্যে থেকে হিন্দুদের মধ্যে একটা প্রবণতা বেশি, তারা ভোট দেন না, কিন্তু এবার যদি ভোট দেন, আর সংখ্যালঘু ভোটারদের 90%ই ভোট দেন। তৃণমূলকে মোটামুটি 2 কোটি 70-71 লাখ মানুষ ভোট দিয়েছেন। আর বিজেপিকে, মানে বিজেপি এই মুহূর্তে যে মার খাচ্ছে, বিজেপি এই মুহূর্তে বলছে যে এদের কোনো দল নেই, এই নেই, 2,29,00,000 সাপোর্টার বিজেপির 2024 সালে ছিল। দু দলের ব্যবধান মাত্র 40 লাখের, 42 লাখ ধরে নিলাম। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন হিন্দু ভোটার প্রায় 1,60,00,000 তৃণমূল বা বিজেপিকে ভোট দেয়নি। এই 1,60,00,000-এর মধ্যে থেকে 40 লাখও যদি বিজেপির দিকে চলে আসে বা হিন্দুত্বের দিকে চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস ফিনিশ। ঝন্টু বড়াইক, এই সমস্ত কিছু হচ্ছে, এই অঙ্কটা ময়ূক বলছে বা রিপাবলিক বাংলা বলছে তা নয়। বড় বড় ভোটার বা ভোটার নিয়ে কাজ করে, ভোটিং নিয়ে কাজ করে, এই আইপ্যাক, এমপ্যাক, জিপ্যাক, টিপ্যাক, রেপ্যাক, এরা অলরেডি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বলেছেন এবং অলরেডি স্ট্র্যাটেজিও নিশ্চয়ই ফিক্স হয়ে গেছে। সে কারণে কি এই জিরো হয়ে যাওয়া সিপিএমকে জাগিয়ে তোলা, কংগ্রেসকে প্রাসঙ্গিক করা, তৃণমূল কংগ্রেস একটু নিজের বিরোধী নিজে তৈরি করা, মাওবাদীদেরকে প্লেসমেন্ট করা, পুরোটা কি একটা অঙ্ক? হ্যাঁ, একদম। দেখো, 70-এর পর থেকে এখনকার পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির এই প্ল্যাটফর্মটায়, যেখানে ধ্রুপদী রাজনীতির পাশাপাশি কতগুলো তারা বলছে মূল স্রোতের রাজনীতি করি না, এদের একটা স্টাডি করে দেখছিলাম যে এটা ময়ূক প্রথম নয়। এই যে পাতি বাম, অতি বাম, বিধি বাম, এই যে বিভিন্ন নামধারী বাম, এদের কিন্তু টাইম টু টাইম মূল স্রোতের ধ্রুপদী রাজনীতির দলগুলো ব্যবহার করত। তোমাকে আমি বলি যে আইসি, WTI, যাদবপুর উই দ্য ইন্ডিপেন্ডেন্স, এরা একটা সময়ে ওরা ঘোষিত ছিল আমরা রেভলিউশনারিস্ট পার্টি, আমরা নকশালদের এই যে হত্যালীলাকে মানি না, অর্থাৎ চারু মজুমদারের লাইন মানি না, কিন্তু আমরা মার্ক্সবাদী। অথচ বাইরে, প্ল্যাটফর্মের বাইরে, মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে ওরা কংগ্রেস করত। এবং বামেদের ওই সেই যে ফলটা, যে ফলটাকে আমরা বলি যে কি যেন বলে আমাদের, যেটা উপরটা সবুজ ভিতরটা লাল, তরমুজ, এই তরমুজ ফলের ভূমিকাটা নিত। তারপরে তৃণমূল আসার ঠিক আগে 2010-এ যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধবাবুকে ঢুকতে দিলেন না, তখন ফ্যাশ তথাকথিত এই বামপন্থী, অতি বামপন্থী বা বিধি বামপন্থী বা চালাক বামপন্থী, এরা হঠাৎ করে ঘুরে গিয়ে তৃণমূলপন্থী হতে লাগলো। এই যে ট্রানজিশনটা বোঝো, অর্থাৎ এরা ক্যাম্পাসে এক ধরনের স্ট্যান্ড নেয়, বাইরে এক ধরনের স্ট্যান্ড নেয়। অর্থাৎ সোজা বাংলায় এদের একটা বড় অংশ হচ্ছে পলিটিক্যাল মধ্যস্থতাকারী দালালের ভূমিকা নেয় টাইম টু টাইম। মমতা ব্যানার্জি যেটা জানে, এই জন্যই দেখবে 2015 সালে 12ই জানুয়ারি সেই 4 দিনের অনশন ভাঙতে যখন মমতা ব্যানার্জি গেলেন, অনশনরত ছাত্রদের তিনি অনশন থেকে তুললেন, শুধু নয়, উনি বললেন অভিজিৎ বাবু, যিনি ভিসি, যিনি ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে চেয়েছিল, এই যে বিশ্ববিদ্যালয়ের নামধারী একটা শুরিখানায় পরিণত করেছে, শুরিখানা, যাদবপুরকে আরেকটা অর্থে শুরিখানা যারা করে রেখেছিল তাদের এটা আটকাতে চেয়েছিল বলে তিনি এদের দাবি মেনে এমন কোনো হিডেন শর্তে অভিজিৎ বাবুকে সরালেন। কি শর্ত আমরা আজও জানি না, কিন্তু তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে পুরো কৃতিত্বটা তোমাদের। আমি বলছি এই পাতিবাম, অতিবাম, বিধিবাম, তুমি আরেকটা কথা বলি, এই যে সামিরুল, যিনি নো ভোট টু বিজেপি করেছিল, মনে আছে তোমাদের, নো ভোট টু বিজেপি, তাকে এই মমতা ব্যানার্জি কিন্তু রাজ্যসভায় পাঠিয়েছিল। অর্থাৎ এদের এই চক্রটা পুরোটাই এক্সপোজ। এরা টাইম টু টাইম 70-এর থেকে আজ অব্দি টাইম টু টাইম এরা মূল ধ্রুপদী রাজনীতির ক্রিয়ানক পুতুল। আজ মমতা এই ভোট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।